नाले के निर्माण में घटिया सामग्री का इस्तेमाल किए जाने का आरोप लगाते हुए स्थानीय लोगों द्वारा आक्रोश व्यक्त किया गया। साथ ही इस पर भाजपा नेताओं ने भी अपनी बात रखी है। मिली जानकारी के अनुसार कांकसा के मलान दिघी ग्राम पंचायत के विष्णुपुर गांव में हुई घटना को लेकर तनाव काफी बढ़ गया है। ज्ञात हो कि एक सप्ताह से विष्णुपुर गांव में घोष तालाब के किनारे मलान दिघी ग्राम पंचायत के वित्तीय सहयोग से नाले का निर्माण कराया जा रहा था तथा नाले का काम मलान दिघी ग्राम पंचायत की ठेकेदार मीना चटर्जी की कंपनी द्वारा किया गया था और उनके पति अशोक चटर्जी इसकी जिम्मेदारी संभाल रहे थे। बताया जा रहा है कि इसकी लागत लगभग 1.7 मिलियन रुपए थी। हालांकि यह काम 3 दिन पहले पूरा हो गया, लेकिन हल्की बारिश होने की वजह से नवनिर्मित नाला उस नाले के पानी में बह गया और बुधवार की सुबह जब ठेकेदार ध्वस्त नाले पर काम करने पहुंचा तो स्थानीय लोगों ने ठेकेदार को घेर लिया और उनका गुस्सा भड़क उठा। स्थानीय लोगों ने शिकायत करते हुए अपनी बातों को रखा। वहीं स्थानीय लोगों से बात करते हुए बर्दवान संगठनात्मक जिला भाजपा किसान मोर्चा के महासचिव भागीरथ घोष ने भी ठेकेदार को चेतावनी देते हुए अपने वक्तव्य रखे। हालांकि ठेकेदार के पति अशोक चट्टराज का दावा है कि उसने घटिया सामग्री का इस्तेमाल नहीं किया है एवं अशोक चट्टराज ने भी अपनी बात रखी। आपको बता दें कि पंचायत समिति अध्यक्ष भवानी भट्टाचार्य ने मामले की जांच कर सख्त कार्यवाही करने का आश्वासन दिया है। ড্রেনটা কাজ হয়েছিল কিন্তু কাজটা হয়নি, একদম পুরো ফালতু কাজ হয়েছে। ভেঙে গেল কি করে? এই যে আপনি ভেঙে পড়ে গেছে, সামান্য অল্প জল হয়েছে, সেই জলের জন্য ভেঙে গেছে। সিমেন্ট কম দিয়েছে, ভাব ঠিক মতো দেয় নাই। কাজ কি ঠিক হয়েছিল? কাজ ঠিক হয় নাই, ঠিক হয়নি বলতে এই অবস্থা চলবে না। গ্রামের রাস্তা ধরুন একটু মজবুত না হলে এইভাবে যদি সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায় তো কী করে মানুষ ব্যবহার করবে? আপনারা চাইছেন ভালো যাতে হয়? হ্যাঁ, যাতে ভালো হয় সেটা চাইছি আমরা। আপনার নাম? আমার নারায়ণ ঘোষ। কারণ এইভাবে যদি ড্রেন উল্টে পড়ে যায় তাহলে সরকারে বুঝতে পারছেন টোটালটাই কাটমানির বিষয় আছে। তো আমরা চাই এটা বন্ধ থাক। বন্ধ করার পর এখানে পঞ্চায়েত থেকে ইঞ্জিনিয়ার আসুক, ইঞ্জিনিয়ার এসে দেখুক যে ড্রেনটা কীভাবে কী আছে, শিডিউলটা দেখালো। তো যে আমরা যে দেখলাম শিডিউল দেখে, শিডিউল অনুযায়ী কাজ হয়নি। ঠিকাদার বলছেন যে বৃষ্টির জন্য ভেঙে গেছে, তারা আবার পুনরায় কাজ শুরু করেছে। কিন্তু বিষয়টা তো সেই জায়গায় নয়। বিষয়টা হচ্ছে একটা গাঁথনি প্লাস্টার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন। তারপরেও জলে যদি একটা ড্রেন পড়ে যায় তাহলে গাঁথনিটা কীভাবে করেছে? আদৌ কি সিমেন্ট দিয়েছে না বালি দিয়ে শুধু হয়েছে, উপরে প্লাস্টার দিয়ে ঢেকে দিয়েছে? এটা দেখার বিষয় আছে। একটা ড্রেন ওইভাবে কে করছে? আমাদের মাননীয় যিনি আমাদের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, পঞ্চায়েত গ্রাম উন্নয়নের সময়মন্ত্রী প্রদীপবাবু দৌলতে আমরা মাননীয় প্রতিমন্ত্রীর দৌলতে আমরা কাকসায় প্রচুর ডেভেলপমেন্ট করতে পেরেছি। তো সেই ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে বিভিন্ন ড্রেন এবং রাস্তা তো আমরা করেছি, প্রচুর রাস্তা করেছি এবং বিভিন্ন কন্ট্রাক্টর বহু কন্ট্রাক্টর কাজ পেয়েছি। তো আমরা কিন্তু আমাদের একটা প্রথম থেকে আমাদের একটা পরিষ্কার বলে যে আমরা কোনো কাজে আপোষ করবো না আর কি, কারণ আমরা কাজের কোয়ালিটি দেখে নেব। তো ইতিমধ্যে আপনি যার কথা বললেন আমরা খবর নিচ্ছি, সম্ভবত ফাইবার গ্লাস হতে পারে বা অন্য কোনো কন্ট্রাক্টর যদি হয়ে থাকে, যদি নিম্নমানের কাজ শুরু করে থাকে তার তো আমরা তাকে যা পানিশমেন্ট দেবই, আমরা ব্ল্যাক লিস্টেড করবো। প্লাস হচ্ছে যে ওর যে কাজের নিম্নমানের তার সাথে বিল ক্লেম করলে সেক্ষেত্রে আমরা। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।